ভারতে এবার প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঘরে ঘরে অস্ত্র বিতরণ করছে উগ্র হিন্দুত্ববাদীরা। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, যেখানে স্পষ্টভাবে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা, উস্কানি আর সহিংসতা ছড়ানো হচ্ছে। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে উগ্রবাদ হিন্দুরা প্রকাশ্য অস্ত্র বিতরণ করে এবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। 29 ডিসেম্বর শামিলার গার্ডেন এলাকায় একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন জনসমক্ষে এসব অস্ত্র বিতরণ করেন। তাদের স্থানীয় কার্যালয়ের সামনে অস্থায়ী স্টল বসিয়ে সংগঠনটি তলোয়ার ও কুড়াল বিতরণ করে, যেখানে বাংলাদেশ ও ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে তাদের বক্তব্য দিতে দেখা যায়। এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতের রাস্তায় জুমার নামাজ পড়ছেন একদল মুসল্লি। হঠাৎ করেই তাদের উপর চড়াও হন এক পুলিশ কর্মকর্তা। সিজদারত মানুষগুলোকে মারতে শুরু করেন লাথি ঘুষি। আশেপাশের লোকজন থামাতে গেলে তাদের সাথেও রাগ দেখান দিল্লি পুলিশের এই সাব ইন্সপেক্টর। গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনাকর এক পরিস্থিতি। রাস্তায় নামাজ আদায়কে ঘিরে মুসল্লিদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ছড়িয়ে পড়ে উত্তেজনায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করে আইন পাশ করেছে। আর এই আইন পাশের পর এই শুক্রবারই ছিল প্রথম জুম্মার নামাজ। কলকাতা শহরের রাজাবাজার এলাকার রাস্তায় নামাজ পড়া নিয়ে মুসল্লি ও পুলিশের মধ্যে ছড়িয়ে পড়া এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদ, দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। নবনির্বাচিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতার চেয়ারে বসার পর থেকেই মুসলমানদেরকে নানান অত্যাচার করে যাচ্ছে। মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহায় কুরবানি নিষেধ করে এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, এবং প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়া এবং মাইক দিয়ে আজান দেওয়াও পর্যন্ত এই নিষেধ করে এই শুভেন্দু অধিকারী। এবার ঠিক 72 ঘন্টার আলটিমেটাম দিল এই শুভেন্দু অধিকারী মুসলমানদের বিরুদ্ধে। এই শুভেন্দু অধিকারী ভারত ছাড়ার হুমকি দিল মুসলমানদের। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনাকর এক পরিস্থিতি। রাস্তায় নামাজ আদায়কে ঘিরে মুসল্লিদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ছড়িয়ে পড়ে উত্তেজনায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করে আইন পাশ করেছে। আর এই আইন পাশের পর এই শুক্রবারই ছিল প্রথম জুম্মার নামাজ। কলকাতা শহরের রাজাবাজার এলাকার রাস্তায় নামাজ পড়া নিয়ে মুসল্লি ও পুলিশের মধ্যে ছড়িয়ে পড়া এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার দুপুরে কলকাতার ব্যস্ত রাজাবাজার ক্রসিং এলাকায় স্থানীয় কিছু মুসল্লি রাস্তার একাংশে জুমার নামাজ আদায় শুরু করেন। এই অবস্থায় যান চলাচল স্বাভাবিক রাখতে মুসল্লিদের সরিয়ে দিতে যায় কলকাতা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় মুসল্লিদের তর্ক বিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুসল্লিদের একাংশ দাবি করেন তারা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জুমার নামাজ আদায় করে আসছেন এবং হঠাৎ করে বাধা দেওয়ায় ক্ষোভ তৈরি হয়। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, জনদুর্ভোগ ও যানজট এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সরকার পরিবর্তনের পর রাজ্যে জনসমাগম ও রাস্তা দখল নিয়ে নতুন কিছু বিধিনিষেধ কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত রাজাবাজার এলাকায় পৌঁছে স্থানীয় থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ আলোচনা এবং প্রশাসনের হস্তক্ষেপের পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজাবাজার এবং আশেপাশের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বেশ কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে। মানে গভর্নমেন্ট রিফর্ম হয়েছে, নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন গভর্নমেন্ট আসার পরে একটা নির্দেশ জারি হয়েছে, বিভিন্ন রকম নির্দেশ জারি হয়েছে। তার মধ্যে এটা একটা নির্দেশ ছিল, তার মধ্যে কি কোনো রিলিজিয়াস প্র্যাকটিস রাস্তা উপরে হবে না, রাস্তা ব্লক করে হবে না, কোনো রিলিজিয়াস প্র্যাকটিস, মানে যাই হিন্দু ভাই হোক বা মুসলিম ভাই হোক। তো এখন কোনো পূজার সময় চলছে না, কিন্তু আমাদের ফ্রাইডে প্রেয়ার রাস্তা উপরে হয়। মসজিদে এত বড় পপুলেশন আছে, মসজিদ কম আছে, এই জন্য রাস্তা উপরে হয়। তাদের জন্য আজকে ফার্স্ট ফ্রাইডে ছিল, এই জন্য পুলিশ পার্সোনাল একটু এটা করছিল কি এটা রাস্তা উপরে যেন না হয়, যে ওনাদেরকে একটা নির্দেশ ছিল। তার মধ্যে মসজিদ কমিটি আর এখানে যে সাধারণ মানুষ ভালো সবাই এটা কোঅপারেট করেছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি প্রশাসনিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছিলেন, রাস্তা আটকে নামাজ বা যে কোনো ধরনের জমায়েত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। না, আমাকে কি বলছে ওটা তো আমি বলবো না। ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাব কেন? আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপর নতুন বিধিনিষেধ আরোপের অভিযোগ তুলে সমালোচনা করছে বিরোধী দলগুলো। তাদের দাবি, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করা হয়েছে। ভারতে মুসলিমদের হয়রানি, গ্রেফতার, বাড়িঘর তল্লাশি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষমূলক আচরণের জেরে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা। সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করছে। গত কয়েক সপ্তাহে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে ১৭০টি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, পরিদর্শনকালে যেসব মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে সেগুলোকে কঠোর পদক্ষেপের মাধ্যমে সিল করে দেওয়া হচ্ছে। গত ২৬শে মার্চ উত্তরাখণ্ড সরকার জানায় তারা রাজ্য জুড়ে সিল করে দেওয়া অবৈধ মাদ্রাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য। সোমবার আসামের কাছাড় এলাকায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাছাড় প্রশাসন। আসামের বিরোধী দলীয় তৃণমূল কংগ্রেস নেতা রিপন বোরা মনে করছেন, মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা ভারতে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তার মতে বিজেপির এজেন্ডা হল এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। রবিবার মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে বোরা বলেছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে। তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে, নির্বিচারে তাদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে আটক করেছে। এসব ঘটনা এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। ভারতে মুসলিম বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ড রাজ্যে। রাজ্যটির নন্দনগড় এলাকায় সম্প্রতি এক সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার।